Hello everyone, welcome to Wasiuddin and Wasi Blogs. আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। আলহামদুলিল্লাহ, আজকে জুম্মার দিন, জুম্মার নামাজ পড়ে চলে আসছি। তো আসার পর একটু চিন্তা করছি যে একবার গাড়িটা অনেকদিন চালানো হয় না, একটু চালাই। সাধারণত কোনো গাড়িগুলোই বেশি চালানো হয় না আমি পুরো উইকে গাড়ি একদমই চালাই না। ঢাকা শহরের যে অবস্থা, রাস্তাঘাটের যে খারাপ অবস্থা, স্পেশালি উইথ দ্য টেসলা, যে অটো টেসলা, ভাই এটার জন্য গাড়ি চালাইতে একদম মন মানসিকতাই থাকে না, মন চায় না গাড়ি চালাইতে। তারপরে বাইকস, তারপরে বাকি সব কিছু মিলে পুরা ঢাকা শহর ইজ নট অ্যাট অল রাইট নাও যে গাড়ি চালানোর মতো কোনো ব্যবস্থা আছে। সো ফ্রাইডেতে একটু গাড়ি চালাই, তাও আবার জুম্মার পর আর থার্সডে নাইট আর ফ্রাইডে নাইট। এছাড়া আমি কোনো সময় গাড়ি চালাই না এখন রাইট নাও ইন ঢাকা সিটি। তো যাই হোক, তো এখন জায়গাটা নিয়ে একটু বাইরে হয়ে গেলাম। আমি একটু হালকা পাতলা গাড়িটার ভিডিও ছবি তুলে নিচ্ছিলাম, কারণ গাড়িটা এত গুড লুকিং। এটা আমার চাইল্ডহুড একটা ড্রিম কার ছিল। সো আল্লাহ তালা ফাইনালি আমাকে তৌফিক দিছে, সো আই কুড ওন ওয়ান জাগুয়ার এক্সজে। সো এই এক্সজেটা ইজ ইন প্রিস্টিং কন্ডিশন আলহামদুলিল্লাহ। আমি ইউজ করতেছি, আমি অলমোস্ট 3-4 হাজার কিলোমিটার চালাই ফেলছি গাড়িটা। আমার কাছে অলমোস্ট 1 বছর হয় নাই বা 1 বছরের কাছাকাছি হবে আমার কাছে গাড়িটা আছে। সো এনিওয়েজ, তো এখন উত্তরে দিয়েই এক জায়গায় যাচ্ছি, উত্তরে আশেপাশে। ওখানে যে কিছু টুকটাক কাজ আছে ওগুলো করব। যাওয়ার আগে একটু চিন্তা করলাম গাড়ির এয়ার প্রেশারগুলো একটু চেক করে নিই, যে চাকার প্রেশারগুলো ঠিক আছে নাকি। সবগুলো চেক করে নিয়ে তারপর চিন্তা করছি যাব। বেটার যখনই আপনি কোথাও যাবেন, যদি গাড়ি সবসময় রেগুলার ইউজ করা না হয়, বাইরে হলে সব কিছু চেক করে নেওয়া উচিত, স্পেশালি এয়ার প্রেশার। তো ওইগুলো চেক করে তারপরে ইউ ক্যান মুভ অন। এই দেখেন টেসলা সব এক সিরিয়ালের রাস্তা মাঝখানে এসে পড়ে, কাউকে যেতে দিবে না। দেখছেন, কিন্তু এইটার জন্য কি ভালো লাগে গাড়ি চালাতে বলেন? এদের পিছিয়ে গাড়ি চালাতে হয়। আগে তো এদের ব্যাটারি পাওয়ার ছিল না, মোটর ছিল না এই গাড়িগুলোতে, রিক্সাগুলোতে। তো তখন ডাইন দিক দিয়ে আপনি কেটে চলে যেতে পারতেন ফাট করে। বাট এখন এদের মধ্যে মোটর এসে পড়ছে, আর উড়া দূরে স্পিডে টান দেয় হঠাৎ করে, তো আরও রিস্কি। তো এই জন্য অ্যাক্সিডেন্টগুলো বেশি হয় ওদের জন্য। সো ভালো লাগে না, ওই জন্য গাড়ি চালাইও না। ড্রাইভার থাকলে ড্রাইভারই চালায়, ওইটাই বেটার, ওইটাই আরাম। বসে থাকি, এনজয় করি, গান শুনি, আর কি, দ্যাটস ইট। এনিওয়েজ, তো এখন গাড়িটা দেখেন আপনি, এক্সজে জাগুয়ার। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনার সবাই মাশাল্লাহ বলবেন মাস্ট। ওয়েদারটাও ইজ ভেরি নাইস, দেখেন, সো বিউটিফুল ওয়েদার। বৃষ্টি হবে একটু পরেই মনে হচ্ছে এরকম। সো আমার খেয়াল নেই একটু বৃষ্টি হয়েছিল নাকি হয় নাই। এনিওয়েজ, ইউ আর ব্যাক হোম। গাড়িটা একটু আধা ঘন্টা 1 ঘন্টার মতো ড্রাইভ করা হইলো, চালায় উই আর ব্যাক হোম। হিয়ার ইজ মাই অ্যানাদার লাভ 350 GT স্কাইলাইন 1 of 1। এটা অ্যামেজিং একটা গাড়ি। আর এখানে হইলো আমার কিছু পেটস, এই যে খরগোশ, এগুলো সব আমার বাসায় বাচ্চা হয়েছে, এগুলো সব। আর এই যে এখানে একটা মা, এটা হলো বাবা, আর বাকিগুলো সবগুলো এটার বাচ্চা। আর হিয়ার মাই কই কালেকশন ফ্রম জাপান, অ্যান্ড টাইগার শার্ক, বালা শার্ক। আই লাভ অল দিস ফিশ অলসো। গোরামি অনেক, আমার মাছগুলো অনেক পুরনো, মোর দেন কিছু মাছ আছে 20 বছরও পুরনো, 25 বছরও আছে। সো কেউ বিশ্বাস করবে না, না দেখলে না জানলে। সো যারা আমার জানেই মাছের ব্যাপারে, ওরা জানে। এনিওয়েজ, আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে। লাইক করেন, শেয়ার করেন, ফাটায় কমেন্ট করবেন। বাই বাই।